এখন কিন্তু এখানে বান আমি চালান দেবো। তো আমি বানটা যে চালান দেবো এটা আমি দেখাইতে পারবো না, কারণ আমার কাজটা ক্লিয়ার হওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো। এভাবে আপনারা পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন। এভাবে আপনারা পূজা পানি দিলে পরে পূজা পানি দেওয়ার পরে আপনারা ওই যাকে মারবেন তার রুহটাকে পুতুলের উপরে আনতে হবে। আপনার কল্পনা করতে হবে যে এইটাই এখন আমার শত্রু, এটাকে এখন আমি মারবো, এতটুকুই। শেষে কিন্তু এটার আবার ক্রিয়া আছে। হিন্দুরা যেমন শ্মশানে নিয়ে যা শেষ ক্রিয়া দেয়, আবার মুসলমানরা যেমন জানাজা পড়াইয়া দেয়, এরকম কিন্তু শেষ ক্রিয়া আছে। শেষ ক্রিয়াটা আপনাকে ভালোভাবে আগে শিখতে হবে, নয়তো কিন্তু বানের কাজ সাকসেস করতে পারবেন না। তো আমি এটা ক্লাস শেষে আমি করব। তো যাক, এটা খালি বলে দিলাম। তো দেখেন আমি এখন মন্ত্র আগে ক্লিয়ার করে নিই, আমি বানটা মেরে নিই, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। তো দেখেন আমার কাজটা শেষ সম্পূর্ণ। এর ভিতরে আগুনটা ফুরিয়ে গেছে, এটা পরে থাক। তো দেখেন আমার কিন্তু কাজটা সম্পূর্ণ শেষ। আপনারাও ঠিক এরকম করে কাজ করবেন। আমি সর্বোচ্চ জায়গায় মেরে দিছি, তার খেল খতম। পুরাপুরি 11টা মারছি, সর্ব জায়গায় মেরে দিছি, তার খেল খতম। এখন শেষ ক্রিয়াটা যেটা আছে সেটা আমি করব। করার পরে আমার সব কাজটা ক্লিয়ার। এখান থেকে কিন্তু আমি অলরেডি চালান করে দিছি। যদি এটা আবার যদি আমার পাতিলে যদি আবার গণনা করে দেখতে হয়, আমি সেটা দেখতেও পারবো যে আসলে চালানটা আমার হয়েছে কিনা। চালান হবে 100% হবে। আমার জিনিস যেহেতু ডাইরেক্ট সরাসরি করতেছে, এটা হবে। তো দেখেন আমি একটা বানও শিখিয়ে দিতেছি, আমার পরীক্ষিত বান। একটা বান, এটা কিন্তু মারছে অন্য বান দিয়ে, এটা কুফরি বান। আর একটা কুফরি বান আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। মন্ত্রটা বলবেন যে এখানে অনেকে এগুলো কিন্তু মারতে পারে না। এটা কিন্তু এটাকে বলা হয় সেদারের কাটা। যেটা অনেকে আবার আরেকটা প্রশ্ন করছে যে সেদারের কাটা যেটা আপনারা এই বলছেন এটা কোন গাছের কাটা, সেটা দেখা দেবেন। আসলে ভাই এটা তো গাছের কাটা না, এটা কোনো যে গাছ, সেটা গাছের কাটা না, এটা হচ্ছে একটা প্রাণীর কাটা। একটা প্রাণী আছে যার শরীরে শুধু কাটা আর কাটা থাকে, সেই প্রাণীর দেহের যে কাটাগুলো, এগুলা কাটা হচ্ছে যেটা। আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। আর বানটা আমি শিখিয়ে দিতেছি, আর একটা বান আছে কুফরি বান, ওটা নাগদেবীর বান। এটা এর আগে ইউটিউবে দিয়েছিলাম। কলেজে হাত বলে নাগদেবীর উমুকের মারিল বান থাকবে সে গুরুস্থান পিঠে গেলাম মুছে বুকে গেলাম সুচে নাগদেবীর বানের তার হৃৎপিণ্ড যা ঘষে বুকে দিল চাপন বুকে সে রক্ত দুইবার উপরে বাসন্তী রক্ত চন্দ্র সূর্য নক্ষত্র করে বানেশ্বরী পরে পামান তুই এক কোণে মুখে ধরে খা। নরের সঙ্গে কথার সাথে বাক্য যদি না করে হাসান হোসেনের দুই মস্তক ফাটে। এই মন্ত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন, 100% কাজ হবে। আর যদি কারো শরীরে বিষ চালান দেন, বিষ যদি কারো শরীরে চালান দিতে চান এরকম করে, তাহলে ওটার মন্ত্র আরেকটা আছে, আমি বলতেছি মন্ত্রটা। হারিয়া কোনেতে বুড়িরাই বান সাজুরা সরস্বতী গড়ি দিবি স্নান করিতে গেল পদ্মা দিঘির পাশে এখানেতে কারু গড়ি ধুইয়া ফেলে লবং পল্লার বুকত পড়লে বিশেষ চুরিকান হর গরু বিমুগলে পল্লার বুকত বিশিলে দোহাই মা কালী। মন্ত্রটা পূর্ণাঙ্গ নিয়ম দিতে পারতেছি না। এটা এরকম করে আপনারা কাজগুলো করবেন, আপনার কাজ হবে না কে বলে। আমি ছবি এখন আমার কিন্তু কাজ ক্লিয়ার করে পরে আপনাদেরকে দেখাইলাম। আর ছবিটা আমি দেখাইতে পারবো না, এটার জন্য আমি, অনেকে বলতে পারে যে ভাই ছবি দেখালে না। দেখছেন পানি দিছি কেমন করে ধরে উঠছে। ঠিক আছে, চলে
তো সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।